আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাহলে এখন থেকে রেসিপিটা স্টার্ট করা যাক, তোমরা দেখতে শুরু করো। দেখো, আমি বেশ কিছুটা পটল নিয়ে নিয়েছি। বেশ খানিকটা খোসা রেখে রেখে আমি পটলটা ছাড়িয়ে নিচ্ছি। পুরো পটলটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর দুভাগে ভাগ করে কেটে নিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো কীভাবে আমি পটলটাকে কেটেছি। আমার পুরো পটলটা কাটা হয়ে গেল, দুভাগে ভাগ করে নিয়েছি। আর এবারে আলু ছাড়িয়ে নিয়েছি কয়েকটা, মোট 4টে আলু নিয়েছি। এবার খোসা টোসা সব ছাড়িয়ে নিয়ে এবার আমি পিস করে নেব। একটু ডুমো ডুমো করে পিস করতে হবে। চার ভাগে ভাগ করে নিয়ে আমি আলুগুলোকে এইভাবে পিস করে নিলাম, যাতে পটলটার সাথে একরকম হয়। এবার কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি। এবার পটলগুলো সমস্ত দিয়ে দিলাম। এবার ওপর নিচ নাড়াচাড়া করে এটাকে সুন্দর মতো ভেজে নিতে হবে। অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে মাঝে মাঝে এরকম করে খুলে খুলে এটার পটলটাকে ভেজে নিতে হবে। পটলটা যেন খুব বেশি ফ্রাই না হয়। বার কয়েক এইভাবে ঢাকনা খুলে দিয়ে আমি পটলটাকে সুন্দর সুন্দর মতন ভেজে নিলাম। পটল ভাজা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে একটা বাটির মধ্যে জল নিয়ে 6টা কাজু বাদাম ভিজিয়ে নিলাম। আর একটা কাচের বাটিতে 2 চামচ দই নিয়ে নিলাম। এই রেসিপিটা করতে এইগুলোর প্রয়োজন হবে, সেই জন্য আমি সমস্ত কিছু নিয়ে নিলাম। আর দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। নিরামিষ দিনে মাছ মাংস ছেড়ে এটা জমিয়ে খাওয়া হয়। দেখো, আরেকটা কাচের বাটির মধ্যে জিরে ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো জলে ভিজিয়ে রাখলাম। দেখো, পটলগুলো আমার সমস্ত এইভাবে ভাজা হয়ে গেছে। পটলগুলো আমি সব বাটিতে তুলে নিলাম। এবার যে তেলটা বেঁচেছিল তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। একইভাবে আলুগুলোকেও এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। অল্প পরিমাণ নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে এটাকে ভেজে নেব। মাঝে মাঝে ঢাকনা দিয়ে এটাকে ভেজে নিতে হবে। আর একটা মিক্সিং জারের মধ্যে টমেটো আর আদা নিয়ে নিয়েছি। দেখো, আদা আর টমেটো পেস্ট করা হয়ে গেছে। আর এইদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এরকম পর্যায়ে আলুগুলো আমি সমস্তটা নামিয়ে নিলাম। এবার যে তেলটা বেঁচে গেলো তার মধ্যে 2টো এলাচকে ফাটিয়ে দিয়েছি আর 2টো টুকরো দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। ফোড়নটা যখন ভাজা হয়ে গেল তখন ওই মশলা ভেজানো সমস্ত জলটা আমি দিয়ে দিলাম। এভাবে মশলাটা যখন প্রায় কষে এসছে তখন আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। মশলাটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি টমেটোটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোর কাঁচা গন্ধ যাওয়া অবধি এটাকে কষিয়ে নিতে হবে। দেখো, টমেটো আর আদা কষানো হয়ে গেছে। এরপরে ফেটিয়ে রাখা দইটাকে দিয়ে দিলাম। তোমরা একদম স্কিপ করো না, তাহলে কিন্তু কীভাবে এই পটলের কোরমা রান্না করছি আজকে তোমাদেরকে দেখাচ্ছি। পটল আলুর কোরমা।
কীভাবে করব সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে না। দেখো দইটা যখন দিয়েছিলাম তখন আঁচটাকে সম্পূর্ণ কমিয়ে নিয়েছিলাম, তা নাতে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকে, তো ওই জন্য আমি কমিয়ে নিয়েছিলাম। এদিকে দইও কষে এসছে, এরপরে আমি কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। অপূর্ব স্বাদের একটা আলু পটলের কোরমা মাছ মাংসকেও টক্কর দিতে পারে এত সুন্দর করে রান্না করে নিলে। নিরামিষ দিনে এটা দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যায়, এত তার টেস্ট। মশলাটা কষানোর পরে আমি আলু পটলগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে আলু পটলের সাথে মশলাটা সম্পূর্ণটা মিশিয়ে নেব। এবার উপর থেকে একটু চিনি দিয়ে দিলাম। রান্নাটাকে সম্পূর্ণ ফলো করো, তাহলে স্টেপ বাই স্টেপ তোমরা বুঝতে পারবে। আর চিনিটাকে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। নিরামিষ আইটেমের মধ্যে একটু চিনি না দিলে বেশ ভালো লাগে না। মশলাটা বেশ ভালো রকম কষে এসছে পটল টটল সমেত। আর এবারে জল দিয়ে দিয়েছি। ঝোলটা যখন ফুটে উঠেছে 1 চামচ ঘা ঘি দিয়ে দিলাম। রান্নাটা খুব সুন্দর, খুব ইজি রান্না, খুব সহজেই হয়ে যায়। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা একদিন অবশ্যই রান্না করে খেও। দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে সুন্দর। তাহলে আমার পটল আলুর কোরমা তোমাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে জানিও। আর আমার পুরনো নতুন যত বন্ধু আছো কাছের দূরের সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানালাম। আর যারা নতুন ভিজিট করছো তারা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও নোটিফিকেশানগুলো সমস্ত কিছু পাওয়ার জন্যে। দেখো কত সুন্দর দেখতে লাগছে পটল আলুর কোরমা। এইভাবে তোমরা রান্না করে খাবে, এই রিকোয়েস্টটা আরেকবার রাখলাম। এবার ফাইনাল লুকটা দেখে নাও। তাহলে আজকে এই পর্যন্ত রাখবো। পরবর্তী এপিসোডে আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। তাহলে আজকে রাখি, কেমন? টাটা।